নিজের দৃষ্টিশক্তি না থাকলেও ছোট ছোট ছাত্রদের শিক্ষার আলো দেখাচ্ছেন এই দৃষ্টিহীন শিক্ষক। জন্মের পর কয়েক বছর দৃষ্টিশক্তি ছিল, পরবর্তীতে শারীরিক সমস্যায় দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। অদম্য ইচ্ছা আর নিজের ওপর আস্থা বিশ্বাস রেখে পড়াশোনা চালিয়ে গিয়েছেন হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিক্ষক নীলরতন বালা। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। সেই স্বপ্ন আজ তার পূরণ হয়েছে, তবে দীর্ঘ লড়াইয়ের পর। সকালে কখন আসা হয় স্কুলে? সকালে আমি সাধারণত 10টা 40 বা 35 এরকম বা 50 এরকম হয়। আর স্কুলে মানে বাড়ি ফেরেন স্কুল থেকে? আর বাড়ি থেকে বাড়ি যাই আমি। তো আমি তো সাধারণত 2 ক্লাস 3 ক্লাস 2 এর ক্লাসই বেশি নিতাম। তো আমি বেশিরভাগ 8টার পরে 2টোর মধ্যে চলে যেতাম বেশিরভাগ। সেক্ষেত্রে মানে আপনিও ওদের সঙ্গে ক্লাস করতে পেরে শিক্ষক হিসেবে আপনিও খুশি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। অতীতে ট্রেনে বাসে ধূপকাঠি বিক্রির পাশাপাশি চাকরির জন্য পড়াশোনা চালিয়ে গিয়েছেন। পরবর্তীতে স্কুল শিক্ষকের চাকরির পরীক্ষা দিলেও দীর্ঘ বছর কেটে গেলেও মেলেনি নিয়োগ। অবশেষে কোর্টের হস্তক্ষেপে 2023 জুলাই মাসে স্কুল শিক্ষক হিসেবে হাতে নিয়োগপত্র পান তিনি। সম্পূর্ণ দৃষ্টিহীন নীলরতন বাবুর চলার একমাত্র ভরসা লাঠি হলেও স্কুলের ছাত্ররাই এই শিক্ষককে ক্লাসরুমে নিয়ে যায় এবং হাত ধরে সযত্নে আবারও ফিরিয়ে দিয়ে যায় টিচার্স রুমে। বিষয়টা তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি নিজেও যেতে পারি, তবে ওরা আমাকে খুব যত্ন করে নিয়ে যায়। এমনকি ওরা এমন বলে যে আমাদের গায়ে লাগুক, স্যারের গায়ে যেন কোনো টাচ না লাগে, কিছু আঘাত না লাগে। ওরা খুব যত্ন সহকারে নিয়ে যায়। দেখুন, পড়াই হচ্ছে, আমি তো ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করি, হাত দিয়ে পড়তে হয় আমার। আর এখন বাচ্চাদের যে বইগুলো আছে, আমাদের ব্রেল বই একই বই, সুতরাং আমি হাত দিয়ে যা পড়ছি ওরাও বই দেখে দেখে মিলিয়ে নিচ্ছে, বা ওরা পড়ছে আমি হাত দিয়ে আমার বই থেকে মিলিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। নীলরতন বাবুর পরিবার বলতে বাড়িতে রয়েছেন দৃষ্টিহীন স্ত্রী। বাড়ির পাশেই কুমড়া জিএসএফপি স্কুলে এখন শিক্ষকতার চাকরি করছেন দৃষ্টিহীন এই শিক্ষক। ক্লাসে ব্রেইল পদ্ধতিতে বইয়ের মাধ্যমে ছাত্রদের পাঠদান করেন এই শিক্ষক। নিজে দৃষ্টিহীন হলেও এভাবেই ছাত্রদের শিক্ষার আলো দেখাচ্ছেন মানুষ গড়ার কারিগর নীলরতন বালা। স্কুল ছাত্রদের পাশাপাশি অন্যান্য শিক্ষকরাও বাড়িয়ে দেন সাহায্যের হাত। উনি অ্যাজ এ ম্যান খুবই ভালো মানুষ। এবার আমাদের সঙ্গে কোঅপারেশনের কোনো অভাব নেই। আমরা তো যথেষ্ট চেষ্টা করি ওনার মতো করে বা ওনাকে হেল্প করার, বা উনিও আমাদের সাথে যথেষ্ট কোঅপারেশন করেই চলেন। সেক্ষেত্রে মানে ওনার এই যে যাতায়াত স্কুলে ক্লাসের রুমে যাতায়াত, এগুলো কি স্টুডেন্টরাই ওনাকে ধরে ধরে নিয়ে যায়? উনি নিজে আসতে পারেন, কিন্তু বাচ্চারা বা অন্যান্য গার্জেন থাকলেও রাস্তা ওনাকে যেখানে দেখে বাচ্চারা হাত ধরে নিয়ে চলে আসে, বা গার্জেনরা ওনাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালোবাসে। হ্যাঁ, উনি জুলাই মাসে হ্যাঁ। পড়াতে কোনো সমস্যা না হলেও লেখার ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয়। তখন ক্লাসের ভালো পড়ুয়াদের দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখিয়ে নেন বলে জানান নীলরতন বাবু। দৃষ্টিহীন এই শিক্ষকের কাছে পড়াশোনা করে খুশি স্কুল ছাত্ররাও। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।